আজকে সকালটা খুবই সুন্দর যাচ্ছে। সারাদিন খুবই বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। এই বৃষ্টিটা যদি গতকালকে হইতো, বিশেষ করে আমার জন্য অনেক ভালো হতো। কারণ এই যে খানার ছবিগুলো দেখতেছেন, এই খানাগুলা বৃষ্টির দিনেই খাইতে খুব মজা লাগে, তাই না? কি বলবো বলেন, আসলে সব কিছু তো বলে কেউ হয় না, বৃষ্টিটাও আল্লাহর হুকুমে হয়, এটাই আর কি। তো এই যে আজকে আমি মানে এই ভিডিওগুলো আমার গতকালকের ছবিগুলা। গতকালকে আমরা মানে খুব মজা করছিলাম। তো শুরু থেকে বলি, শুরুতে আমি প্রথমে আচার বানাচ্ছিলাম, সেটাই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। তো এতে দেখতেছেন এগুলো কি হচ্ছে, গুড় জাল দেওয়া হচ্ছে। তারপরে এই তো আমের আচারের জন্য রেডি করা হচ্ছে। এই তো আমের মধ্যে আপনার সরিষা বাটা, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে সরিষার তেল, তারপরে পাঁচফোড়ন পাউডার, মৌরি পাউডার বলতে মিষ্টি জিরা যেটা, সেটাকে বলা হয়, মৌরি পাউডার দেওয়া হয়। এগুলো দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়, কারণ দেখা গেছে যে মশলার প্রতিটা জিনিসের মধ্যে মশলাটা ভালো করে গায়ে লেগে থাকে আর কি। তো এগুলো ভালো করে মেখে দেওয়া হচ্ছিলো। তো আসলে আচারটা অনেক বছর ধরে আমাদের বাসায় বানানো হচ্ছিল না, কারণ দেখা গেছে যে ঘরের সবাই এখন আর আগের মতন আচার খায় না, তো এই জন্য আর কি। তো এবারে একটু ভাবছি যে আচার বানায়, আর বিশেষ করে আমার শাশুড়ি আচার খুব পছন্দ করে, তাকেও কিছু দিব এই জন্য। তো এই তো আমার গুড়টা জাল দেওয়া হচ্ছিলো, দেখতেছেন গুড়ের মধ্যে আপনার আম্মু এলাচি পাউডার, দারচিনি পাউডার, এলাচি, গোটা এলাচ, তারপর দেখা গেছে যে তেজপাতা, এগুলো দিয়ে অনেকক্ষণ জাল দেয়। গুড়ের একটা গন্ধ থাকে, সেই জিনিসটাকে চলে যায় আর কি ওই জাল দিতে দিতে। তারপরে এই তো জাল দেওয়া হওয়ার পর এরপর এই তো আমগুলো দেওয়া হচ্ছে। মানে খুব মানে একটা খুব এই মাখানো আমটার ঘ্রাণটা অনেক সুন্দর, তাই না? এই তো তারপর আমার আচারটা রেডি হলেও দেখা গেছে আরও 2-3 দিন আমার আম্মু চুলায় জাল দেয়, কারণ দেখা গেছে যে এই যে সাথে সাথে মানে বয়মে ঢুকায় না, নাহলে বলে নষ্ট হয়ে যায়। আরও 2-3 দিন জাল দেওয়ার পর তারপরে আচারটা রেডি করে, এই আর কি। তারপরে এই তো বললাম না, বিকেলবেলা আমার এই আর কি টিচারের বাসায় এটা আমাদের মাঝে মাঝে হয় আর কি। তো এই তো অনেক দিন পরে আজকে গতকালকে আর কি টিচারের বাসায় আমরা এরকম খাওয়া দাওয়া আয়োজন করি। তো দেখা গেছে এই তো ম্যাডাম বাসায় দেখা গেছে যে আমরা কিছু খানা দানা যে যার মতো করে আনি, আমি নুডলস আনি, ম্যাডাম চটপটিটা বানায়। আর একজন ব্লগার আপা, উনিও আসে। দেখা গেছে যে ওনার পেজের নাম হলো যারা কিউটি পাই, ওনার পেজে ঘুরে আসবেন। এই যে আমি যে এই ভিডিওগুলো করতেছিলাম, ওনার পেজে দেখতে পারবেন যে আমি কিভাবে ভিডিওগুলো করতেছিলাম আর কি। উনি খানার ভিডিও নিচ্ছে না, উনি আমারে নিচ্ছে আর কি। তো এই তো চটপটিটা দেখেন কত মজা হয়েছে। আসলে ম্যাডাম আপনাকে আবার বলতেছি, আবার এই চটপটিটা খাওয়াবেন, খুবই মজা হয়েছে, আর দেখে আবার খাইতে ইচ্ছে হতেছে। এই তো তারপর দেখা গেছে এই তো মুড়ি মাখানি হচ্ছে। আমাদের এই জিনিসটা মাঝে মাঝে ম্যাডাম বাসায় করি, আমরা খাই। তো সেদিন আমাদের সাথে এগুলোর সাথে এই খানাটাও চলছে, মানে পেটে আর জায়গা রাখিনি এক ফোঁটাও, সব খাইছি এই আর কি। তারপরে তো দেখা গেছে যে তো মুড়ি মাখাচ্ছে ম্যাডাম, এখানে আরও মানে সালাদ টালাদ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সরষের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, মানে মুড়ি মানে এরকমভাবে মাখানো হচ্ছিলো, খুবই মজা হয়েছিলো। এই তো দেখেন মুড়ি মাখানির কালারটা সেরকম হচ্ছে না, দেখে মনে হচ্ছে আবার একটু খাই, এটাই আর কি। দেখতেছেন খুবই সুন্দর লাগছে। এই যে মুড়ির ভিতরে আবার দেখি নুডলসও আছে, এই আর কি। তারপর এই তো সবার শেষে ফিনিশিং চা, ম্যাডাম হাতে এই রং চাটা খুবই মজা হয়, খুবই ভালো লাগে। তো আমরা মাঝে মাঝে ম্যাডাম বাসায় চা খাইলে এই রং চাটা খাই। তো খুবই ভালো লাগছে চাটা। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।